সমস্ত কর্তাকে অস্বীকার করছি, সমস্ত রাজা বাদশাকে অস্বীকার করছি, যত ধরনের ইলাহ আছে সমস্ত ইলাহকে আপনি আমি অস্বীকার করছি। অস্বীকার করে ইল্লাল্লাহ বলে আল্লাহকে স্বীকার করছি। এই আল্লাহকে স্বীকার করার মাধ্যমে আমরা ঈমান আনলাম। আর এই ঈমান আনার পর আল্লাহকে যে স্বীকার করলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, কোন তরিকা আমরা মানব সেই তরিকাকে আমরা বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা নিয়ে আসেন, যে পন্থা যেভাবে পালন করে দেখিয়েছেন সেইভাবে আমরা পালন করব। সম্মানিত হাজির, এই ঈমান আনা, আমরা ঈমান আনছি, প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান আনা। ইল্লাল্লাযিনা আমানু, দুই নম্বর কাজ হলো ওয়াকিলুস সালিহাত, ভালো কাজ করা। আপনি আমি সমাজে ভালো কাজ করতে হবে। ভালো কাজ হলো পৃথিবীর সমস্ত কাজকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। পৃথিবীর সমস্ত কাজ দুই ভাগে বিভক্ত। কোরআনের ভাষায় হলো মা'রুফ মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তৃতীয় কোনো ভাষা নেই। আমরা বাংলাতে যেটা বলি ভালো, পজিটিভ নেগেটিভ, তৃতীয় কোনো কাজ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আপনার জন্য দুইটা স্থান নির্ধারণ করে রাখছেন, জান্নাত এবং জাহান্নাম। দুনিয়ার জন্য যারা মা'রুফ কাজ করতে পারবে, ভালো কাজ করতে পারবে, তাদের জন্য জান্নাত। আর যারা মা'রুফ কাজ করতে পারবে না, মা'রুফের বিপরীত মুনকার কাজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রাখছেন। সম্মানিত হাজিরিন, মা'রুফ শব্দের অর্থটা হচ্ছে পরিচিতি। যে কাজটা করলে মনের মধ্যে প্রফুল্ল জাগে, আনন্দ জাগে, যে কাজটা করলে সমাজের মানুষ ভালো বলে, এই ধরনের কাজটা হচ্ছে মা'রুফ কাজ। মা'রুফ কাজ মানে পরিচিতি। আর মুনকার কাজ মানে হচ্ছে নিন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ, ঘৃণিত কাজ। যে কাজ করলে নিজের মনের মধ্যে, নিজের মনকে নিজেকে ধিক্কার দেয়, নিজের মনের মধ্যে মানে লুকোচুরি ভাব তৈরি হয়। আমি যে কাজটা করতেছি কেউ কি দেখতেছে, এইভাবে লুকোচুরি ভাব নিয়ে আমরা যে কাজগুলো করি, এগুলো হচ্ছে মুনকার কাজ, এগুলো নিন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ। এই কাজগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে মা'রুফ কাজ করা মানুষ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত কাজ আপনি আমি সবাই করি। আপনি আমি সবাই করতেছি, করেও যাব। তারপরে কথা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেয়া। এই জায়গায় একটু সূত্রতা আছে যে যারা মা'রুফ কাজ করে, যারা ভালো কাজ করে, যারা ওয়াকিলুস সালিহাত কাজের সাথে সম্পৃক্ত আছে, তারা আরেকটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে। হকের উপদেশ দিতে হবে। আপনি আমি যদি সারা জীবনই ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, নফল রোজা রাখছি, কিন্তু হকের উপদেশের দ্বারা কাছে আপনাকে যাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে আপনাকে রেহাই পাবো না। সেখানে আপনি আটকে যাব। কারণ ওয়াতাওয়াসাউ বিল হক, আমরা তৃতীয় নম্বর কাজ হচ্ছে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য ৩ নম্বর কাজ হচ্ছে হকের উপদেশ দিতে হবে। আপনি আমি যদি হকের উপদেশ না দেই, তাহলে ওয়াকিলুস সালিহাতে আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য হকের উপদেশ দিতে হলে সমাজের মানুষের সাথে আপনার দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। সমাজের যারা সেকুলারিজম আছে, সমাজের যারা আল্লাহ দ্রোহী আছে, তাদের সাথে আপনার দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু ওয়াকিলুস সালিহাত কাজের দাওয়াত দেয় নাই, শুধু ওয়াকিলুস সালিহাত কাজ করে দেয় নাই, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেয়। মানুষদেরকে নিজে তো হকের উপর থাকবেই। সব হক বলতে সবচেয়ে বড় হক হচ্ছে দিন প্রতিষ্ঠার কাজ, দ্বীনের কাজ, ইসলামী আন্দোলন, কোরআনের কাজ কায়েম করা, এটা হচ্ছে সবচেয়ে বড় হক। এই হকের উপর থাকতে হলে, এই হকের উপদেশ দিতে হলে বাতিলের সাথে আপনার দ্বন্দ্ব লাগবে। বাতিল আপনাকে আমাকে মানে আপনার আমার পিছনে লাগবে। এই জায়গায় এই বাতিল যখন আপনার আমার প্রতি
এই হকের উপদেশ দেওয়ার কারণে সর্বশেষ আপনার আমার ফাঁসির কাছে চলতে হবে, যেটা বাংলাদেশ জামাতে ইসলামী সেই পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অন্যান্য যে দলগুলো আছে যদিও তারা ওয়াকিলুস সালিহাতের উপদেশ দেয়, কিন্তু সেই জায়গায় তারা পরাজিত হয়ে গেছে। সেই জায়গায় তারা কম্প্রোমাইজ করে অথবা সৌদের হাত করে কথা বলতে গিয়ে যখন তাদের উপরে মুসিবত চলে আসে তখন তারা কম্প্রোমাইজ করে সেই জায়গা থেকে ওয়াকিলুস সালিহাতের দিকে চলে গেছে, অথবা সৌদের হাতের মধ্যে থাকতে পারে নাই। সম্মানিত হাজিরিন, আমাদের নেতৃবৃন্দ সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের যে নেতৃবৃন্দ ফাঁসির কাছে ঝুলিয়েছিলেন, তাদের অপরাধটা কি ছিল? তাদের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ প্রমাণ করতে পারছে? বাংলার মানুষ কি বিশ্বের মানুষ সেটা দেখেছে? তাদের কোনো অপরাধই ছিল না। তাদের একটাই অপরাধ ছিল, তারা হকের উপদেশ দেয়। হকের উপর তারা থাকে, হকের উপর তারা টিকে আছে এবং হকের উপদেশ মানুষদেরকে দেয়। এই জন্য তাদের ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। এই জায়গায় এই মুসিবত যখন আপনার আমার উপর আসবে তখন আমাদের প্রয়োজন হতে চার নম্বর বৈশিষ্ট্য, সেটা অনুসারী হতে হবে। আমাদের নেতৃবৃন্দকে যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হয়, আমাদের নেতৃবৃন্দকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে এখন এই সময়টায় এটার মাধ্যমে বাংলাদেশে কোনো একটা উশৃঙ্খলা তৈরি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিছু বলছিল আমাদের নেতৃবৃন্দ, কিন্তু কিছুই বলে নাই। বড় আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণ করতে হবে। নিশ্চয়ই ইসলামের বিজয় খুবই সন্ধি করে। আমাদের প্রতিটি নেতৃবৃন্দ ফাঁসির কাছে যাওয়ার আগে আমাদেরকে সেই কথাই বলেছে, ধৈর্যের সহিত সব কিছু মোকাবেলা করতে হবে, ধৈর্যের মাধ্যমে সব কিছু মোকাবেলা করতে হবে। ইসলামের বিজয় খুবই সন্নিকটে। সম্মানিত হাজির, শহীদের রক্তে কথা বলতে বেশি দিন যায় নাই। শহীদের রক্ত কথা বলতে বেশি দিন যায় নাই। 5ই আগস্টে সেটা প্রমাণ হয়ে গেছে। শহীদের রক্ত বিতা যায় নাই, শহীদের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সম্মানিত হাজির, যখন আপনি আমি বলতে থাকবো, আপনার আমার চাকরির ক্ষেত্রে সমস্যা হবে, আপনার আমার ব্যবসার ক্ষেত্রে সমস্যা হবে, আপনার আমার সমাজে পরিচালিত হতে সমস্যা হবে। সেই জায়গায় আমরা কি করতে হবে? ধৈর্যের সহিত সব কিছু মোকাবেলা করতে হবে। এই ধৈর্য মানে পিছনে হাঁটা নয়, ধৈর্য মানে জায়গায় বসে থাকা নয়, ধৈর্য মানে আমি নীরবে থাকা নয়, ধৈর্য মানে আমি আমার সংগ্রাম করে সামনের দিকে আমার গন্তব্যস্থলে পৌঁছার জন্য যত ধরনের পলিসি অবলম্বন করা যায়, যত ধরনের পথ অবলম্বন করতে হয়, আমি তত ধরনের পথ অবলম্বন করে আমার গন্তব্যস্থলে পৌঁছবো। সম্মানিত হাজির, এই সূরা থেকে আমরা শিক্ষা পেলাম যেটা, আমরা সময়ের গুরুত্ব দিতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। অসময়ে করতে গেলে আমরা সে কাজের ফায়দা পাবো না। সময়ের কাজ সময়ে করতে হবে আপনাকে আমাকে। আমাদের এখন যে সময়, আমাদের এখন যৌবন শক্তি আছে, আমরা ইসলামী আন্দোলনের জন্য আমাদের সেই শক্তিকে বিলিয়ে দিতে হবে। আমার সুযোগ আছে ইসলামী আন্দোলনের কাজ করা, আমার যতটুকু সময় আছে ততটুকু সময় আমি সেদিকে বিলিয়ে দিতে হবে। সম্মানিত হাজির, সময়ের কাজ আপনি আমি সময়ে করতে হবে। 2 নম্বর শিক্ষা হলো, এই জায়গা থেকে আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে সময়কে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। যেভাবে ঈমান আনা দরকার সেভাবে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। এর মানে আমরা যারা ঈমান আনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ঈমান আনো। এর মানে হলো ইসলামের এই অংশ আমি মানছি, আমার সুবিধা যেটা সে বিষয়টা আমি মানি, আর যেটা আমার কাছে সমস্যা মনে করছি সেটা আমি মানি না। অথবা ওয়াকিলুস সালিহাতের সব কাজ আপনি আমি করি, কিন্তু অথবা সৌবিল হক, এই কাজ করতে গেলে এই সমস্যা আমার মধ্যে আসবে, আমি অথবা সৌবিল হকের কাজ থেকে বিরত থেকে যাই। এই ধরনের ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো পরিপূর্ণভাবে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, যেহেতু ঈমান এনে ইসলামে প্রবেশ করেছো পরিপূর্ণভাবে প্রবেশ করো। আপনি আমি যদি এই দরজার বাইরে হওয়ার ভিতরে হওয়া থাকে, পরিপূর্ণভাবে
জামাতে ইসলামী আপনাকে আমাকে এই শিক্ষাটা দেয়, যেহেতু আমরা ঈমান আনছি, মুসলিম পরিচয় দিচ্ছি, পরিপূর্ণভাবে আমাকে একজন মুসলমান হিসাবে সাজতে হবে, পরিপূর্ণ একজন পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। সেই শিক্ষাটুকু জামাতে ইসলামী আমাদেরকে দেয়। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে শিক্ষাটা আমরা সেই জায়গায় পাইছি, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। চতুর্থ যে শিক্ষাটা পাইছি, ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো কাজের পাশাপাশি হকের উপদেশ দিতে হবে, অন্যায় অনাচার কাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সেই জায়গায় আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করতে হবে। আর যখন প্রতিবাদ করতে গিয়ে আমার বড় মুসিবত আসবে, সমস্যা আসবে, সেই জায়গায় আমরা ধৈর্যের সহিত সেটা মোকাবেলা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই শিক্ষাটুকুর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, এই শিক্ষাটুকু যাতে আমরা অর্জন করতে পারি, আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। ইসলামী আন্দোলনে আমাদের নেতৃবৃন্দ যে কাজটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যেভাবে ফাঁসির কাজটি চলে স্যাক্রিফাইস, ধৈর্য